চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে। যে পরিবারের একটা লোক খুন হয় সেই পরিবারকে কখনো হেল্প করতে নেই, কারণ তারা কিন্তু তোমার এই হেল্পকে মনে রাখবে না, গোখরো সাপের মতো থাকবে, সুযোগ পেলে ছোবল মারবে। সে তো দেখতেই পাচ্ছি মা। তোর বাবাকে আমি বলেছিলাম মেয়েটাকে চাকরি না দিতে, সে তো আমার কথা আমলই নিল না। কিন্তু মা, এই সময় কোন অজুহাতে স্যাক করব? সাদাত সাহেব, আপনি এবং নাজিফা আপনাদের দুজনের পোস্ট আপাতত স্থগিত থাকছে। স্থগিত থাকছে মানে? স্থগিত থাকছে মানে স্থগিত থাকছে। আপনারা অফিসে আসছেন না, ঘুরে বেড়াবেন। কিন্তু স্যার, আমরা অফিসে আসবো না মানে কেন, কি হয়েছে? সেটা তো আর আমি বলতে পারবো না, সেটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তবে বেতন কিন্তু ঠিকঠাক মতোই পাবে। আমাদের দুজনকে কেন মিথ্যাল করা হলো? হোয়াট? স্যার, আমাদের জোর করে ছুটি দেওয়া হয়েছে, বলেছে যে আমরা এখন আর অফিসে আসতে পারবো না। স্যার, ওয়াসেফ সাহেব জানিয়ে দিয়েছেন এটা নাকি কর্তৃপক্ষের সিদ্ধান্ত, মানে আমাদের নতুন বসের। আমি কিছুই বুঝতে পারছি না। কি করলে তুমি এটা? শেষ পর্যন্ত ভাইয়ের সাথে হাতাহাতি করলে? ও আগে শুরু করেছে। তুমি তো বড় ছিলে। চুপ করো। আমাকে ধমকি কি হবে বলো? চুপ করো প্লিজ, আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। এ বাড়িতে আর আমার এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। এ বাড়ির আকাশ বাতাস সব কেমন যেন বিষাক্ত মনে হচ্ছে। আসলে এই বাড়িটা আমাদের ছাড়তে হবে। চলো না, আমরা অন্য কোথাও চলে যাই। চলে গিয়ে কোথায় যাবে? আমরা আলাদা করে বাসা নেব, বাবা মা ওনারা এখানেই থাকবে। এই বুড়ো বয়সে ওনারা একা থাকবে? কতদিন আর তুমি ওনাদেরকে আগলে রাখবে বলো তো? এই সময় তুমি এরকম কথা বলতে পারলে? আমি ভুল কি বলেছি? ঠিক আছে, এ বিষয় নিয়ে পরে আলাপ করা যাবে। উফ, এই সময় আমার কে ফোন দিল? কে? কে আবার? জুবাইর। আসতে বলো। আসতেই তো বললাম। শায়ন কিন্তু বাড়িতেই আছে। দাঁড়াও, ফোন ধরি। হ্যালো, একটু দেখা করতে হইব। এখন না জুবাইর, এখনই দেখা করতে হইব। এখন একটু সমস্যা আছে। তবুও দেখা করতে হইব। ফোনে বলো।
আপনারা আইতে কইতেছি না, আসেন। কি হয়েছে? এখন ওর সাথে দেখা করতে হবে। এত রাতে এই সময়? তুমি নিষেধ করো। বললাম তো, মানলো না। যাই, দেখা করে আসি। কোনো কারণ নাই, কিছু নাই, হঠাৎ চাকরি চলে যাবে? চাকরি চলে যায়নি তো মা, তাহলে ছুটি দিয়েছে। ছুটি দিয়েছে? এটা আবার কেমন কথা? অফিস বন্ধ, তারপরে তুমি অফিসে গেলা, তোমাকে ছুটি দিয়ে দিল। আচ্ছা, তোমাদের কোম্পানি কি কোনো লস করছে? না তো মা, লস তো করেনি, বরং গত মাসে তো অনেক ভালো ডিল হলো, অনেক কাজ আছে অফিসে। না, আমি বুঝতে পারছি না। অফিসের অবস্থা যদি খারাপ হয় তাহলে ছাঁটাই করবে, চাকরি চলে যাবে। তা না, তোমাকে চাকরিতে রাখলো, ছুটিতে পাঠিয়ে দিল, আবার বেতনও দেবে। আমিও তো বুঝতে পারছি না মা, এমনটা তো আমিও কোনো দিন শুনিনি। সেখানে কি শুধু তোমারই এরকম হয়েছে, না আরও লোক আছে? না, ওই সাদাত ভাই আছে না, সাদাত ভাইয়েরও। সাদাতকে? সাদাত ভাই ওই যে আমাদের সাথে গ্রামে গেল যে। তো ওর সাথে এটা সম্পর্ক কি? মানে আমি তো বুঝতে পারছি না। ও গ্রামে গেল তোমার সাথে, তারপরে ফিরে এসে তোমরা দেখলে যে অফিস বন্ধ, আবার দুজনকে ছুটিতে পাঠিয়ে দিল। কি রহস্যজনক মনে হচ্ছে ব্যাপারটা আমার কাছে। এভাবে তো ভেবে দেখিনি মা। তাছাড়া সাদাত ভাইকে তো অফিসে সবাই পছন্দই করে। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। আমার জানি না কেন জানি মনে হচ্ছে এর পিছনে জোবায়েরের কোনো কারণ নেই তো। একদম চুপ কর, একদম চুপ। কি ভেবেছিস তুই আমি কিচ্ছু জানি না? এই ব্যবসা আমি তোকে এনেছি, পথের ফকির ছিলি তুই, সেখান থেকে তুলে এনেছি, ব্যবসা শিখিয়েছি, ব্যবসা করিয়েছি। এখন আমি যদি তোর সব কিছু ফাঁস করে দিই, কয়টা খুনের মামলা আছে তোর? হ্যাঁ, আমি তোকে ঢাকা ছাড়া করবো। চিটাগাং থেকে খুন করে এসেছিস না, অন্তত আমি সেটা জানি। বেইমানের শাস্তি কি পাবে? বিদুল দাঁড়া। তোর ভাড়াটা খুব জরুরি ছিল, সরি। সব সখীরে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলায় নেব শুধু তোমার কানের সোনা সখী গো। ও বাবা, এতদিন তো মুখে কোনো কথাই বেরোচ্ছিল না, আজকে একদম ডিরেক্ট গান। না, আমি সামান্য একটু টিউবলাইট আছি, জ্বলতে একটু সময় নেই, কিন্তু যখন জ্বলি তখন ঝলমল করেই জ্বলি। কি আশ্চর্য, তুমি আবার এসেছো? কথা আছে, তুমি তো আমাকে ফোন করে বলতে পারতে, তাই না? সব কথা কি ফোনে কম যায়? ঠিক আছে, বলো। শোনেন, ওরা আমার গার্মেন্টসে খুঁজতে গেছিল। কে? কারা? ওই যে কি সাদাত নাকি যেমন নাম। তুমি কি গার্মেন্টসে কাজ করো? করি না, গার্মেন্টসে তো টুকটাক কাম করি। তোমাকে না বলেছি
গার্মেন্টসে কাজ করবে না, অন্য কাজ করবে। আরে বাবা, আমি তো ফেস হই না, আমার ভাইস্তারে দিয়ে টুকটাক কাম করাই, পুরুষ মানুষ। একটা বন্ধু হয়ে একটা বন্ধুর কাছে রিকোয়েস্ট করছি শাহান, আপনি প্লিজ যাবেন না, আপনি কথা দিন আপনি যাবেন না শাহান। সারাক্ষণ এমনি বইয়া কেমনে থেকে? শোনো জুবাইর, পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। প্লিজ তোমাকে অনুরোধ করছি, তুমি আন্ডারগ্রাউন্ডে চলে যাও। ঠিক আছে, কিছু টাকা দিন, হয়ে যাই। সর্বক্ষণ খালি টাকা টাকা টাকা। দিবেন না? দেব, তুমি আর এসো না, যাও। ঠিক আছে। হ্যালো। হ্যালো নাজিফা, জি বলেন। আপনি ঘুমিয়ে গিয়েছিলেন? না না, এখনো ঘুমাইনি, বলেন। আচ্ছা শুনেন, জুবাইয়ের খোঁজ পাওয়া গেছে। তাই নাকি? কি বলো, কিভাবে? কিভাবে সেটা না হয় পরে বলি, পেয়েছি এটাই বড় কথা। তো এখন কোথায় থাকে? কিভাবে আমরা ওকে ধরতে পারি? নাজিফা তুমি টেনশন করো না, আমি সবকিছু গুছিয়ে তারপর তোমাকে ফোন করছি। ঠিক আছে, কিন্তু এখন তো এক্সাইটমেন্টে আমার ঘুম হবে না। নাজিফা ধৈর্য ধরো, আমি তো আছি, আমি সব দেখছি। সত্যি আপনি না থাকলে কি যে করতাম। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। এভাবে বলো না নাজিফা, তোমার উপকার করা তো আমার কর্তব্য। আর মিতুল ভাইয়ের খুনের বিচার হোক সেটা আমিও চাই। আচ্ছা, আপনি কি আমাদের বাসে একটু আসতে পারবেন? এখন না নাজিফা, পরে। আগে ওই জুবাইরের ঠিকানাটা আমি খুঁজে নিই। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আমার কি
শান্তি শান্তি কোনো আবর্জনা নেই, কোনো শত্রু নেই, কোনো বিরোধী দল নেই। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি এটা? স্যার চা স্যার আপনার জন্য। আমি তো চা চাইনি এখন। স্যার চা খেয়ে গান গেলে আরো ভালো গান গাইতে পারবেন স্যার। স্পেশাল চা খেয়ে দেখেন স্যার। বলছেন? ভালো মুখটাই নষ্ট করে চা এই যে খাও, মুখটাই নষ্ট। তুফান, তুফান। স্যার আচ্ছা তুফান, শোনো, এ ঠিকানায় যাবে, একজন লোক থাকে, তাকে ফলো করতে হবে। ঠিক আছে। মিতুল, মিতুল তুমি এসেছো? মিতুল, তুমি এত উত্তেজিত কেন আজকে? মিতুল আমি ওই লোকটাকে খুঁজে পেয়েছি। মিতুল, তুমি কি ওই লোকটার কাছে যাবে? অবশ্যই যাব। যেও, কিন্তু সাবধানে যেও। কেন তুমি এই কথা কেন বলছো? যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। এই কথা তুমি কেন বলছো মিতুল? এ তো তোমারই শঙ্কা, আমি তো তোমার মনেই বাস করি। না, আমার মনে কোনো শঙ্কা নেই। এসব করে কি হবে? কি বলছো তুমি এসব মিতুল? এ বিচার করেই বা কি হবে? না, এসব আমার মনের কথা না। আমি তোমার মনের গভীরে বাস করি, তোমার মনের অবচেতনে বাস করি। তুমি মিতুল না, তুমি অন্য কেউ। আমি তোমাকে ভালোবাসি মিতুল, আমিও তোমাকে ভালোবাসি। আমাদের ভালোবাসার ফসল হচ্ছে আরিয়ানা। আরিয়ানা, কিন্তু মিতুল তুমি 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 শান্ত হও, অশান্ত হও না। আমি কি করে শান্ত হব মিতুল? তুমি তুমি যেদিন থেকে চলে গেছো, আমার তো সেদিন থেকে আর শান্তি নেই। গত 10টা বছর ধরে আমি খালি ছুটছি আর ছুটছি মিতুল। তাহলে আরো কেন ছুটতে চাচ্ছ? আমি লোকটাকে খুঁজে বের করতে চাই মিতুল। তারপর আমি লোকটাকে জিজ্ঞেস করতে চাই, কেন, কি ক্ষতি করেছিলাম, কেন সে তোমার সাথে এমন করলো, কেন সে আমাদের জীবনটাকে এমন করে ফেললো। আমি নিজের চোখে দেখছি আপা। ওকে, কই যাচ্ছ? ওরা পুলিশকে খবর দিয়ে আগে। পুলিশকে খবর পরে দিলেও চলবে। তার আগে এই লোকটার সাথে আমি একটু কথা বলতে চাই। আমি খালি জানতে চাই কি অপরাধে আমার মিতুলকে খুন করেছিল। এই লোকের সাথে আমার কথা আছে তো সায়ান। এই সেই লোক যার জন্য আমি 10টা বছর অপেক্ষা করেছি। আমি 10টা বছর ধরে কেঁদেছি, আমার মিতুলকে ছাড়া থেকেছি। আমার বাচ্চাটা 10টা বছর ধরে কেঁদেছে, আমার শাশুড়ি কেঁদেছে,
আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, বলেন তো আমার মিতুলের কি দোষ ছিল? আপনি যে ওকে ভালো করে দেখো আমাকে, সব কি? রক্তই তো বাবা, এই রক্ত আসলো কোত্থেকে? দেখতে বাবা। দেখতে হবে না আমাকে, দেখতে হবে না মা। এই রক্ত আমার না, কিন্তু এই রক্ত তোমরা ঝরিয়েছো। এই রক্ত আমরা ঝরিয়েছি মানে? তুই কি বলতে চাচ্ছিস? বাবা তুই এমন করছিস কেন? একটু শান্ত হয়ে বস বাবা। শান্ত হওয়ার সময় শেষ মা। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন? বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে।